স্যার গত ক্লাসে আমরা যে টপিকটা করছিলাম সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং, কিন্তু রাস্তার ব্যাংকিং আমরা গতকালকে 2 চাকা অথবা যে সাইকেল বাইক এগুলির জন্য রাস্তার ব্যাংকিং করছিলাম, তাই না? তো এবার আমি একটু একটা কথা বলি, মনোযোগ। রাস্তার ব্যাংকিং আসলে এই কথাটার মানেটা কি? একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বাবা। রাস্তার ব্যাংকিং মানে হচ্ছে রাস্তার মধ্যে কোনো একটা মেকানিজম করতে হবে, কিন্তু সাইকেল বা বাইকের ক্ষেত্রে যে রাস্তার ব্যাংকিং ওয়ার্ডটা উচ্চারণ করতাম না বাবা, এটা আসলে উচিত না, কথাটা বুঝিও। সাইকেল বা বাইকের ক্ষেত্রে আমরা বলতাম না রাস্তার ব্যাংকিং, আসলে কথাটা বলা উচিত না। কারণটা কি? কারণ সাইকেলওয়ালা অথবা বাইকওয়ালা নিজেই তো কাত হয়ে যাচ্ছে, তাই না? কাত হয়ে নিজেকে সেফলি রাস্তা পার করাচ্ছে। তো সাইকেল বা বাইকের জন্য রাস্তার কোনো চেঞ্জ আনা লাগতেছে? রাস্তায় কিন্তু কোনো চেঞ্জ আনা লাগতেছে না। মনোযোগ দিয়ে স্যারের কথাগুলি শোনো। স্যার কি বলতেছি? স্যার বলতে চাচ্ছি সাইকেল বা বাইকের জন্য রাস্তার ব্যাংকিং বলার প্রয়োজন নাই, কারণ সাইকেলওয়ালা অথবা বাইকওয়ালা নিজেই কিন্তু কাত হয়ে গিয়ে নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে, তাই না? গত ক্লাসে আমরা পড়ে আসছি এগুলা। কিন্তু রাস্তার ব্যাংকিং ওয়ার্ডটা উচ্চারণ করা উচিত আসলে 3 চাকা অথবা 4 চাকার জন্য, মানে ট্রাক, বাস, গাড়ি এগুলার জন্য বা ট্রেন এগুলার জন্য। কেন? একটু কথাটা শোনো। এই এখন থেকে গুরুত্বপূর্ণ কথা স্টার্ট। গত ক্লাসে আমরা 2 চাকা পড়ছি, আজকে পড়বো 4 চাকা। হ্যাঁ, 4 চাকা বা 3 চাকা, মানে রিক্সা, বাইক, ট্রাক, ট্রেন এগুলা। তো বাইকওয়ালার জন্য খুব ইজি ছিল। বাইকওয়ালা যখন রাস্তার মধ্যে কোনো মোড় আসে, রাস্তার মধ্যে যখন কোনো বাঁক আসে, তখন বাইকওয়ালা কি করে? নিজের বাইকটাকে বা সাইকেলওয়ালা কি করে? নিজের সাইকেলটাকে একদিকে কাত করে দেয়, তাই না বাবা? ফ্যাক্ট ইজ, প্রবলেমটা হইলো গাড়িওয়ালা বা কোনো ট্রেনওয়ালা এই কাজটা কিন্তু চাইলেও করতে পারবে না। গাড়িওয়ালা কি তার গাড়িকে কোনো একদিকে কাত করার কোনো সুযোগ আছে? মনোযোগ। ট্রেনওয়ালা তার ট্রেনটাকে কি কোনো একদিকে কাত করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ কিন্তু নাই। এই জন্য দেখো আমরা কি করি, আমি তোমাদের আগের ক্লাসেও বলছিলাম, মনোযোগ দাও। এই জন্য আমরা কি করি দেখো, আমরা করি কি, রাস্তাটাকে মনে করো রাস্তাটা এইদিকে বাঁক নিচ্ছে, তখন এই রাস্তাটা এরকম মনে করো লেভেল থাকার কথা, এরকম সমান থাকার কথা। আমি রাস্তাটাকে সমান না করে রাস্তাটাকে করি কি বাবা, একটু উঁচু করে দেই, উঁচা করে দেই। দেখো খেয়াল করছো? এই যে দেখো রাস্তাটাকে একটু উঁচা করে দিছি। এখন এই পুরাটা আমি সিমেন্ট বা ওই যে মাটি বা এগুলি দিয়ে ভরাট করে দিব। মানে রাস্তা এখন কোনটা বলতো? এইটা হচ্ছে রাস্তা। তাহলে খেয়াল করে দেখো বাবা, কথাটা বুঝতেছো? আমি কিন্তু এটা 2D চিত্র আঁকতেছি, তুমি একটু 3D ফিল করো বাবা। মানে আমি রাস্তাটাকে মনে করো একটু কেটে ফেলছি সামনে দিয়ে, তাই না বাবা? তাহলে রাস্তাটা আগে কোনটা ছিল? রাস্তাটা ছিল এটা। এই দেখো আমি মাটি দিয়ে ভরাট করে এই দেখো এখন রাস্তা এটা বানায় ফেলছি। এই যে এটা হচ্ছে আমার রাস্তা। কথা ক্লিয়ার কিনা? এখন দেখো তো, কোনো গাড়ি যদি এটার উপরে উঠে, অটোমেটিক গাড়িটা কি একদিকে কাত হয়ে গেল না? কিন্তু রাস্তাটা যদি এরকম না থাকে, রাস্তাটা যদি এরকম সোজা থাকতো, তাহলে দেখো তো গাড়িটা কি কোনো একদিকে কাত হইতে পারতো? কাত হওয়ার কোনো সুযোগ ছিল? সুযোগ ছিল না। কিন্তু বাইকওয়ালা এই রাস্তায় গেলে বাইকওয়ালার কোনো সমস্যা নাই, কারণ বাইকওয়ালা কি করবে? নিজের বাইকটাকে আস্তে কাত করে ফেলবে। মাহিম মনোযোগ, বাইকওয়ালা নিজের বাইকটাকে আস্তে কাত করে ফেলবে। কিন্তু গাড়িওয়ালা এরকম রাস্তায় বাঁক নিতে গেলে, মানে রাস্তাটা যদি এরকম ফ্ল্যাট থাকে, এরকম ফ্ল্যাট রাস্তায় বাঁক নিতে গেলে গাড়িওয়ালার সমস্যা হবে। গাড়িওয়ালা, আমি আগের ক্লাসেই বলছি, গাড়ি এরকম উল্টায় উল্টায় পড়ে যাবে, তাই না? তো এই জন্য গাড়ির জন্য আমরা রাস্তাটাকে কি করে দেই? একটু উঁচু করে দেই। উঁচু করে দিলে কি হবে? এই উঁচু রাস্তার উপরে যদি সে উঠে, অটোমেটিক সে একটু কাত হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আর কাত হয়ে গেলে তার কি তৈরি হবে বাবা? কেন্দ্রমুখী বল তৈরি হবে। মনে আছে কথাগুলা? সবাই কি আমার কথাটা পুরাটা ক্লিয়ার? আর এই ঘটনাটাকে আমরা বলি রাস্তার ব্যাংকিং। কারণ দেখো, রাস্তার মধ্যে আমি কোনো একটা মেকানিজম আনছি, কোনো একটা চেঞ্জেস আনছি, এই জন্য এই ঘটনাটাকে আমরা কি বলি? রাস্তার ব্যাংকিং। কথা বুঝতে পারছি? একটু আমার একটা মনোযোগ দিয়ে একটা কথা শোনো। আমরা এখান থেকে আসলে কি শিখি? আমরা এখান থেকে শিখি রাস্তাটাকে কত কোণে উঁচা করতে হবে। দেখো তো, আমি কি এখান থেকে অ্যাঙ্গেল বা থেটা বের করতে পারি না? আমি বললাম থেটার মান মনে করো 2 ডিগ্রি, তার মানে রাস্তাটাকে আসলে 2 ডিগ্রি কোণে উঁচা করতে হবে। কথাটা বুঝছো? আমরা থেটা বের করি, আমরা কি কি বের করি এগুলি থেকে দেখো। আমরা থেটা বের করি, রাস্তাটাকে কত কোণে উঁচা করলাম। সাজিদ মনোযোগ। এরপর আমরা বের করি এই রাস্তায়
এই রাস্তায় কোনো একটা গাড়িকে নিরাপদে যেতে হলে কত বেগে যেতে হবে, এরকম জিনিসপত্র বের করি। অথবা বের করি এই যে রাস্তাটা উচ্চতা, দেখো রাস্তাটা যে উঁচা হয়ে গেল না, রাস্তাটার হাইট, এই উচ্চতাটা কত, এই জিনিসগুলি বের করি। কথাটা কি বুঝছো? তাহলে আরেকবার আমি 1 সেকেন্ডে একটু সামারি করে দেই। রাস্তার ব্যাংকিং মানে কি? বাইকওয়ালা এরকম রাস্তায় গেলেও বাইকওয়ালার কোনো সমস্যা নাই, ফ্ল্যাট রাস্তা, সোজা রাস্তা। দেখো এই রাস্তাটা সোজা, কোনো উঁচা নিচা নাই, কিন্তু এই রাস্তাটা কিন্তু উঁচা। দেখো রাস্তাটা এরকম ছিল, আমি সেটাকে উঁচা করে এই জায়গায় নিয়ে আসছি রাস্তাটাকে। খেয়াল করছো? একটু দাও 1 সেকেন্ড, আমি সামারি করে দিই তারপরে বলিও। এটা হচ্ছে ফ্ল্যাট রাস্তা, কোনো উঁচা করি নাই। এই রাস্তায় বাইকওয়ালা অথবা সাইকেলওয়ালা খুব ইজিলি বাঁক নিতে পারবে। কিভাবে? বাইকওয়ালা বা সাইকেলওয়ালা যে কাজটা করবে, সে তার বাইকটাকে বা সাইকেলটাকে কাট করে দিবে। ক্লিয়ার? আমরা আগের ক্লাসে পড়ে আসছি। কিন্তু গাড়িওয়ালা এরকম রাস্তায় বাঁক নিতে গেলে সমস্যা, কারণ সে তো তার গাড়িটাকে যে কোনো একদিকে কাট করতে পারে না। এই জন্য গাড়ি যাতে সেফলি যেতে পারে, এই জন্য ইঞ্জিনিয়াররা করে কি, রাস্তাটাকেই উঁচা করে দেয়। কারণ দেখো, উঁচা করা মানে রাস্তাটা যে কোনো একদিকে ঢালু হয়ে যাওয়া। দেখো আমি এক প্রান্ত উঁচা করি নাই, আরেক প্রান্ত কিন্তু ঠিকই উঁচা করছি, তার মানে রাস্তাটা যে কোনো একদিকে ঢালু হয়ে গেছে। এখন গাড়িওয়ালা যদি এই জায়গায় গাড়িটাকে নিয়ে আসে, এই জায়গায় গাড়িটাকে নিয়ে আসে, তাহলে গাড়িটা কি ঢালু হয়ে গেল না, বা কাত হয়ে গেল না? বিষয়টা এমন, রাস্তাটা ফ্ল্যাট ছিল, এ দেখো উঁচা করে দিছি, এই উঁচা রাস্তা যদি কোনো গাড়ি উঠে, দেখো গাড়িটাও কিন্তু ঢালু হয়ে গেছে বা কাত হয়ে গেছে। তাহলে দেখো বাইকওয়ালা যেরকম কাত হয়ে যেতে পারে নিজে নিজে, গাড়িওয়ালাও কিন্তু এখন উঁচা রাস্তার কারণে কাত হয়ে যেতে পারছে। কথা বুঝতে পারছি? আরেকটা কথা একটু বলি, মনে করে দেই, এটা আগের ক্লাসের পড়া, মনে করায় দেই। কাত হতে হবে কেন, কাত হতে হবে কেন সেটা আবার মনে করায় দেই। কোনো একটা বাঁকা রাস্তায় আমরা যখন বাঁক নেই, সাথে সাথে কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। এই দেখো বাহিরের দিকে, এদিকে কি তৈরি হবে? কেন্দ্র বিমুখী বল। এখন তুমি যদি এই দিকে কেন্দ্রমুখী বল সৃষ্টি না করতে পারো, কেন্দ্রমুখী বল যদি সৃষ্টি করতে না পারো, আচ্ছা ওকে, এদিকে তাকাও, তুমি যদি কেন্দ্র বিমুখী বলের বিপরীত দিকে কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে না পারো, তবে কেন্দ্র বিমুখী বল তোমাকে ছিটকে ফেলায় দিবে। কথা বুঝতে পারছি? তো আমরা কাত হয়ে বা যে কোনো একদিকে হেলে গিয়ে আমরা কি করি? কেন্দ্রমুখী বলটা সৃষ্টি করি। কথা বুঝতে পারছি? এখন আমরা যে টপিকটা শিখবো, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়। আমি কিন্তু শুরুতেই বুঝাই দিছি ব্যাংকিং কোণ জিনিসটা কি। ব্যাংকিং কোণ হচ্ছে রাস্তাটাকে যত কোণে উঁচা করতে হবে, সেটাই হচ্ছে ব্যাংকিং কোণ। একটু আরেকবার চিত্র আঁকি ফ্রেশ করে, যাতে আমি সূত্র লিখতে পারি। মনে করো রাস্তাটা এই জায়গায় ছিল, আমি রাস্তাটাকে উঁচু করে দিছি, দেখো উঁচু করে দিছি, এবং এই মাথাটাকে উঁচু করি নাই। কেন করি নাই? যাতে ঢালু থাকে, তাই না বাবা? সো এখন রাস্তা কিন্তু এখন আর এটা না, রাস্তা কিন্তু এখন এটা। কতটুকু উঁচা করলাম? ধরলাম এইচ উঁচা করলাম। কত কোণে উঁচা করলাম? ধরলাম থিটা কোণে উঁচা করলাম। রাস্তার প্রস্থকে অনেকে এক্স ধরে, অনেকে ডিও ধরে, অবলিক দিলাম, যা ইচ্ছা তা ধরতে পারো। কথা বুঝতে পারছি? তাহলে দেখো তো, আমি কি এখান থেকে একটা সূত্র লিখতে পারি না? সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা মানে কি স্যার? লম্ব বাই অতিভুজ, কোণের বিপরীতটা লম্ব, তার মানে এইচ ডিভাইডেড বাই ডি অথবা এক্স, যেটাই লেখো না কেন। কথা বুঝতে পারছি? এখান থেকে দেখো তো, আমি থিটাটা বের করে ফেলতে পারি না? সাইন ইনভার্স 1 এইচ ডিভাইডেড বাই ডি। তাহলে এটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র। এবং চিত্রটাকে সুন্দর করে বক্স করে দাও। আমি আগের ক্লাসে বলছি যে যেগুলি বক্স করব সেগুলি গুরুত্বপূর্ণ সূত্র। এতটুকু ডান। এবার স্যার একটা গুরুত্বপূর্ণ কথা একটু লিখে দিতে চাই, এটা গুরুত্বপূর্ণ কথা একটু লিখে দিতে চাই, এটা খুব কাজে লাগে মাঝে মাঝে। লেখো, আগে কথাটা বুঝাই দেয় তারপর লিখে দিচ্ছি। তোমরা এটা জানো বাবা, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, তবে সাইন থিটার ফলাফল যা হয়, ট্যান থিটার ফলাফলও কিন্তু তাই হয়। বুঝছো কিনা আমার কথাটা? তোমরা এক কাজ করো, তোমরা সবাই ক্যালকুলেটরে লেখো সাইন, মনে করো থিটার মান খুবই ক্ষুদ্র, 5 × 10⁻³ কথার কথা, এবং ট্যান 5 × 10⁻³ দেখো তো দুইটার ফলাফল একদম সেম আসে কিনা। করো, দ্রুত করো। আমি দেখো এটা খুব ক্ষুদ্র মান নিছি স্যার, খুবই ক্ষুদ্র মান নিছি, তুমি আরো বড় মান নিয়েও করতে পারো। 2, 1, 2, তারপর হচ্ছে মনে হয় 2.5, কত পর্যন্ত জানি আমার ঠিক মনে নাই, কত পর্যন্ত জানি
সেম হয়, এরপর থেকে তারা ডিফারেন্ট হওয়া শুরু করে। না 2.5 না, কত পর্যন্ত জানি সেম হয়, আমার ঠিক মনে নাই, তোমরাই চেক করে দেখিও। কথাটা বুঝছো আমার? মানে sin 1 tan 1, এরপর মনে করো sin 1.2 tan 1.2 sin 2.5 tan 2.5 সবই সেম হবে। মানে থিটার মানটা যখন খুব ক্ষুদ্র হয় তখন sin থিটার মান আর tan থিটার মান সমান হয়। কথা বুঝতে পারছি আমি? আচ্ছা, এই কথাটা একটু স্টার দিয়ে লিখে নাও, এটা অনেক ম্যাথে কাজে লাগে বাবা। লেখো থিটা ক্ষুদ্র হলে, শ্রাবণ কি বলছো বুঝি নাই, সেম আসছে? থিটা ক্ষুদ্র হলে sin থিটা ইকুয়াল টু tan থিটা লেখা যায়। তবে একটা ম্যাথ লেখো দ্রুত। আমি একটু আগে তোমাদের সূত্র লিখে দিছি এবং একটা ম্যাথ দিছি বাবা। এই ম্যাথটা আমি তোমাদের করায় দিব এবং এই ম্যাথটা করাইতে গিয়ে আমি তোমাদের সাথে একটা প্রবলেম শেয়ার করব। প্রবলেম মানে কি, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব তোমাদেরকে, দেখি তোমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, এবং তোমরা যদি না পারো তখন আমি ওই প্রশ্নটা সলভ করে দিব, মানে ওই প্রশ্নটার উত্তর দিয়ে দিব। ওই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজার কথা। একটু সবাই স্যারের দিকে তাকাও, এই ম্যাথটা স্যার বুঝায় দেয় বাবা। সবাই যে পারো না সবাই এদিকে। একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 200 মিটার, তার মানে আমি বলতে পারি তারা আমাকে আর এর মান দিয়ে দিছে কত, 200, আর ইকুয়াল টু 200 মিটার। ভুল লিখছি কোনো কিছু? এরপরে বলছে এবং রেল লাইনের পাথ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। বাবা রেল লাইনের পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার মানে কি বাবা? রেল লাইনের পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার মানে, এদিকে তাকাও না, রেল গাড়িটা মনে করো এইভাবে বাঁক নিছে রেল লাইনটা, তাহলে এই পাত থেকে এই পাতের যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। কথা বুঝতে পারি নাই? তাহলে আমরা পাতের মধ্যবর্তী দূরত্বকে কি ধরতাম, ডি অথবা এক্স। প্লিজ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি এই জায়গায়, যদি এই প্রশ্নটা ওই প্রশ্ন না। এদিকে বাবা এখানে বলা হয়েছে, আমি একটু আগে চিত্র এঁকে বুঝাইছি না তোমাদেরকে, যে এই দেখো রাস্তাটাকে আমি উঁচু করে ফেলছি। সাজিদ মনোযোগ দাও, আমি গুরুত্বপূর্ণ ভিতরের অনেক কথা বলবো স্যার। প্রথম কথা, রেল লাইনের পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। রেল লাইনের এরকম পাত থাকে না, এই যে দেখো মনে করো রাস্তাটা বাঁক নিছে, রাস্তাটা এইভাবে মনে করো বাঁক নিছে, এই যে রাস্তাটা বাঁকা নিছে। এখন বলছে পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। বলতো 1 মিটার কি নিচেরটা না উপরেরটা? কে কে বলছো নিচেরটা? তোমরা ছাগল, অবশ্যই উপরটা। বাবা প্রথম প্রশ্ন শুনলে তো মনে হয় যে নিচেরটাই, তো মনে হয় বলছে না পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। রেল লাইনের এই পাশে আর এই পাশে পুরোটা মিলে একটা পাত থাকে না, কথাটা শোনো, পুরোটা মিলে একটা পাত থাকে না, পুরোটা মিলে একটা পাত থাকে না, তো পাতের মধ্যবর্তী দূরত্ব মানে রেল লাইনের এই যে এটার কথা বলতেছে 1 মিটার। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি নিচেরটা না উপরেরটা 1 মিটার বুঝাইছে? অবশ্যই উপরেরটা। কেন একটু শোনো, কারণ বাবা শোনো না প্লিজ, কারণ এক তো এইটা বের করা তো আমি তোমাকে শিখাই নাই, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ইঞ্জিনিয়ার তো অবশ্যই ওই রেলগাড়িটার জন্য রাস্তাটাকে একটু উঁচা করে দিবে, ইঞ্জিনিয়ার তো অবশ্যই ওই রেলগাড়িটার জন্য রাস্তাটাকে একটু উঁচা করে দিবে। কথাটা বুঝিও, তার মানে এই রাস্তাটাও উঁচা করা আছে। সো যে ডিস্টেন্সটা বলা আছে সেই ডিস্টেন্সটা উঁচা করার পরের ডিস্টেন্স। কথা বুঝো নাই? অলরেডি ইঞ্জিনিয়ার তো এই রাস্তাটাকে উঁচা করে রাখছেই, তাই না বাবা, যাতে সেফলি রেলগাড়িটা কি হতে পারে, যাইতে পারে। কথাগুলি বুঝিও প্লিজ। সো 1 মিটার বলা মানে উঁচা করার পরে সেই ডিস্টেন্সটা, 1 মিটার বলা মানে হচ্ছে উঁচা করার পরে, রাস্তাটাকে উঁচা করার পরের ডিস্টেন্সটা। কথা বুঝতে পারছে সবাইকে? আচ্ছা এবার দেখো বলছে 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত রেলগাড়ির জন্য। বাবা তার মানে এটা তার বেগের মান দেওয়া আছে, একটু আমাকে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে 14 আসে না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কথা বলিও না। আচ্ছা ভি এর মান কত আসছে? 14 মিটার পার সেকেন্ড, 14ই তো আসছে। আচ্ছা এবার দেখো এত বেগে চলন্ত রেলগাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং তৈরি করতে। বাবা আমি তোমাদের শিখাইছি না ব্যাংকিং মানে কি? ব্যাংকিং মানে রাস্তাটাকে উঁচা করা, বা ব্যাংকিং মানে হচ্ছে ওই যে তুমি কোণ সৃষ্টি করবা, সরি মানে উঁচা হয়ে গিয়ে তুমি একটু যে কেন্দ্রমুখী বল সৃষ্টি করবা, এটাই তো ব্যাংকিং ছিল, তাই না বাবা? তো বলছে প্রয়োজনীয় ব্যাংকিং তৈরি করতে বাহিরের পাত অপেক্ষা ভেতরের পাত কতটুকু উঁচা করতে হবে, এটা বুঝাইছি। বাহিরের পাত, বাহিরের পাত, এটা বুঝাইছি ভেতরের পাত।
ভেতরের পাত। দেখো তো বাবা, ভেতরের পাটটাকে আমি উঁচা করে দিছি না? ভেতরের পাটটা এই জায়গায় থাকার কথা ছিল, রাস্তাটা ফ্ল্যাট হলে এই জায়গায় থাকার কথা ছিল, আমি মাটি ফালাইয়া উঁচা করে কংক্রিট দিয়া বা ইয়াটিয়া করে ভেতরের পাতকে এই জায়গায় নিয়ে গেছি, উঁচা করে দিছি। তার মানে তোমার কাছে এই এইচটা জানতে চাইছে। তার মানে আমার কাছে কি জানতে চাইছে? এইচ ইকুয়াল টু হোয়াট। বাবা কে কে বুঝোস নাই প্রশ্নটা? প্রশ্ন বুঝোস নাই? বল কোন জায়গাটায় বুঝোস নাই। পুরোটাই বুঝাবো। এদিকে সবাই মনোযোগ। বলছে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 200, আর এর মান 200 বসাইছি। বলছে রেল দ্বয়ের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। 1 মিটার কি নিচেরটা না উপরেরটা? অবশ্যই উপরেরটা, কারণ ইঞ্জিনিয়ার অলরেডি তোমার রাস্তাটাকে উঁচু করে দিছেই। অবশ্যই ইঞ্জিনিয়ার রাস্তা উঁচু করে দিছে, তার মানে নিচেরটা নিয়ে কোনো কথা হবে না, কথা হচ্ছে উপরেরটাকে নিয়ে। তার মানে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এরপরে এত কিলোমিটার বেগে চলন্ত রেলগাড়ির জন্য, বেগটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি, মাহিম মনোযোগ। এত বেগে চলন্ত রেলগাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং তৈরি করতে, ব্যাংকিং মানে কি? ওই যে তুমি ঢালু হয়ে গিয়ে কেন্দ্রমুখী বল তৈরি করবা, এটাই তো ব্যাংকিং। ঢালু হয়ে গিয়ে কেন্দ্রমুখী বল তৈরি করবা, এটাই তো ব্যাংকিং। তাহলে ওই প্রয়োজনীয় ব্যাংকিং তৈরি করতে কতটুকু উঁচা করতে হবে? তার মানে দেখো, এরকম ছিল না রাস্তা, এরকম উঁচা করে দিলেই তো ব্যাংকিং হবে। এই উঁচাটাই তোমার কাছে জানতে চাইছে। দেখো রাস্তাটা এরকম ছিল, ফ্ল্যাট ছিল, এ দেখো এরকম ফ্ল্যাট ছিল, এ দেখো রাস্তাটাকে আমি কংক্রিট ফালাইয়া মাটি ফালাইয়া উঁচা করে দিছি। বাবা কথাটা বুঝিও। তার মানে আমার কাছে কতটুকু উঁচা করতে হবে সেটাই জানতে চাইছে। তার মানে এই যে এই এইচ এর মানটা, এই যে এতটুকু, কতটুকু উঁচা করছি, এই যে কতটুকু উঁচা করছি। বাবা সবাই কি বুঝছো? বাবা একটু আগে আমি তোমাদেরকে রাস্তা উঁচা করার ক্ষেত্রে যে সূত্রটা সেটা শিখেছি না? এটাকে যদি আমি থেটা ধরি, সূত্র কি? সাইন থেটা। সবাই এদিকে তাকাও। সাইন থেটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ডি ছিল না? এখন দেখো আমার কাছে কি জানতে চাইছে? এইচ জানতে চাইছে। তাহলে সাজিদ মনোযোগ, এইচ ইকুয়াল টু সাইন থেটা ইন্টু ডি। দ্য ফ্যাক্ট ইজ, প্রবলেম হলে আমি থেটার মান জানি না। সমস্যা নাই, ওয়েট এদিকে। গত ক্লাসে আমি সূত্র শিখাইছি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে tan থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আমি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, বললাম না? ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু পরেই করবো তোমাদেরকে, একটু ওয়েট করো। tan থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সাজিদ এদিকে, সবাই এদিকে একটু এখান থেকে আমাকে থেটাটা বের করে দাও না বাবা। আর এর মান 200, জি এর মান 9.8, 5.71। শিওর? ওকে বাবা, তাহলে সাইন 5.71 ইন্টু ডি এর মান কত বাবা? ডি এর মান 1। দেখো তো গুণ করলে কত আসে? 0.099। আরো কিছু আছে কি? এরপরের সংখ্যা দুই একটা বলো। 4934 এত মিটার। তার মানে এটাকে বলতে পারি 0.1 মিটার। তার মানে আসলে মাত্র দেখো বাবা 0.1 মিটার উঁচা করলেই, 0.1 মিটার উঁচা করলেই তোমার এই গাড়িটা সেফলি মুভ করতে পারবে। তাহলে চিন্তা করো, হ্যাঁ অনেক অল্প স্যার। তুমি কি ভাবছো এটা 2-3 মিটার লম্বা করে দিব? না, এইরকম যতটুকু আঁকছি বাবা, এটা তো ফার্স্ট অফ অল তোদের বোঝানোর জন্য। মানে আমি যদি 0.1 মিটার করে উঁচা করি, তুই তো চোখেই দেখবি না। আর 2 নাম্বার কথা হচ্ছে, মনোযোগ দিয়ে শোন বাবা, মোটোজিপি গেমিং বা গাড়ির যেসব গেমিং, ওরা অনেক উঁচা করে। কারণ বাবা ওদের স্পিড আমি জানি না কত, আমার মনে হয় 150, 200, 250, 300 এরকম করে। মনে আছে? এইখানে থেটাটাকেই তো আমি এখানে বসাইছি, দেখো না সাজিদ, শ্রাবণ, অঙ্কন মনোযোগ দে। এই থেটাটাই তো এখানে বসাইছস। এই থেটাটার সময় চিত্রটা কেমন ছিল একটু মনে করে দেখতো। আমি একটু চিত্রটা একা দেখাই, এই জায়গাটা একা দেখাই। এরকম ছিল। এই যে এই থেটাটা কিন্তু সাইকেলওয়ালার জন্য বের করছিলাম। সাইকেলওয়ালা এইরকম ভাবে উলম্ব দিকের সাথে থেটা কোণ তৈরি করতো। বাবা এদিকে তাকা না, এই থেটাটা কিভাবে বের করছিলি তুই? উলম্ব দিকের সাথে থেটাটা বের করছিলি। আর খেয়াল করে দেখতো এই থেটাটার জন্য সূত্রটা কোনটা? এটা না? চিত্রটা কোনটা? এটা না? এটা তো আনুভূমিকের সাথে। তো উলম্বের থেটার মান আনুভূমিকের থেটার ম্যাথে কেন বসাচ্ছ, বা থেটার সূত্রে কেন বসাচ্ছ? এটাই হচ্ছে আমার সেই প্রশ্ন। না না, উত্তরটা পরে দাও, আগে প্রশ্নটা বুঝো আরেকবার। সাইকেলওয়ালার জন্য, সাইকেলওয়ালা এই যে সাইকেলওয়ালা এরকম সোজা ছিল, রাস্তায় বাঁক আসছে আর এরকম কাত হয়ে গেছে, তার মানে উলম্বের সাথে থেটা ডিগ্রি কোণ তৈরি করছে। আর গাড়িওয়ালার জন্য এই চিত্র আঁকছি, হ্যাঁ গাড়িওয়ালার সাথে দেখো এই যে রাস্তাটা এরকম ছিল, তাহলে আনুভূমিকের সাথে থেটা কোণ তৈরি করছি। তাহলে উলম্বের সাথে থেটার মান, সাজিদ দুষ্টামি না, উলম্বের সাথে থেটার মান কেন আনুভূমিকের সাথে থেটার মানের সূত্রে বসাইলাম? এদিকে তাকাও বাবা,
মনে করো একটু স্বপ্নিল একটু সামনে আনা, দ্রুত আয়, তাড়াতাড়ি আয়, এখানে দাঁড়া, এই কলমটার এটার উপর রাখবি, রাখ। বাবা সবাই দিকে তাকাও, দেখো তো রাস্তাটা ফ্ল্যাট আছে, মনোযোগ, রাস্তাটা পুরোপুরি ফ্ল্যাট, তাহলে গাড়িটা কিরকম সোজা থাকবে না? কথাটা বোঝ, রাস্তাটা পুরোপুরি ফ্ল্যাট, তাহলে গাড়িটা কিরকম সোজা থাকবে না? এই দেখতো, এবার রাস্তাটাকে আমি থেটা কোণে উঁচা করবো, একটু ওদেরকেও দেখতে দে, রাস্তাটাকে দেখ থেটা কোণে উঁচা করবো, এ দেখ থেটা কোণে উঁচা করলাম, দেখতো গাড়িটাকে উলম্বের সাথে থেটা কোণে বাঁকা গেছে না? কথা বুঝোস নাই? ক্লিয়ার কিনা? তাহলে আমি কিন্তু বলতে পারি সাইকেলওয়ালা যত কোণে থেটা করে বাঁকাইছে, এইটা আর এই থেটা সেম। কাটাকাটি না, দেখো এটা এরকম ছিল, তার মানে এটা 90 ডিগ্রি কোণে খারাপ ছিল। দেখো এই গাড়িটা, এটা গাড়িটা একদম খারাপ ছিল। দেখো রাস্তাটাকে আমি একটু উঁচা করছি, ওই দেখো ও থেটা কোণে উলম্বের সাথে সরে গেছে। এখানে তুমি থেটা কোণ তৈরি করছো, সাথে সাথে দেখো আমার কলমটা এদিকে বাঁকা হয়ে গেছে। কথাটা বুঝো না? তার মানে ওটার এটা সমান। ভেরি গুড। তার মানে এই থেটা এবং এই থেটা দুইটাই সেম, এই জন্য আসলে আমি এই মানটাকে এখানে বসাইতে পারি। তোমার কাছে অ্যাটাক লেন্সে মনে হইতে পারে কিন্তু যে স্যার এটা তো মনে হয় উলম্বের সাথে, এটা তো মনে হয় আনুভূমিকের সাথে, কিভাবে আপনি দুইটাকে সেম জায়গায় বসান? কথা বুঝো নাই? এভরিওয়ান ইজ ক্লিয়ার বাবা? ওকে, চলো এবার আরো অনেকগুলো ম্যাথস দেখ। সবাই দিকে দেখো, আমি ম্যাথটা করে দিচ্ছি। ঢাকা বোর্ড 2023 ব্যাংকিং এর প্রথম ম্যাথ। কথা বলিও না, বসে তোমরা, আচ্ছা বাবা তোমরা প্র্যাকটিস করছো তো, এবার আমি করে দিই। বসে 5 মিটার প্রস্থ একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের ব্যাসার্ধ 80 মিটার, তার মানে আমাকে বসে আর এর মান হচ্ছে 80 মিটার, তাই না বাবা? তাহলে আর ইকুয়াল টু কত? 80 মিটার। আর কি কি দেওয়া আছে? বসে রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 মিটার, তার মানে এইচ এর মান আসলে 0.4 মিটার। বাবা উভয় পাশের উচ্চতার পার্থক্য কেন বলছি বলতো? বাবা দেখতো এক পাশে তো রাস্তাটা তুই উঁচা করতি, আরেক পাশে কি উঁচা করতি না, তাহলে এক পাশে 0 আরেক পাশে হাইয়েস্ট মানটা, দুইটা বিয়োগ করলে তো সেম অ্যান্সারই আসবে। কথা বুঝো নাই বাবা? ছেলেরা এদিকে সবাই। এর পরের ম্যাথে কি বলা হয়েছে? বাঁক অতিক্রম করার পূর্বে গাড়ির বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার, তার মানে ভি এর মান হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। বাবা এটা মিটার পার সেকেন্ডে নিলে কত আসে? 15 মিটার পার সেকেন্ড। আমার কাছে জানতে চাওয়া হয়েছে বাঁকের স্থানের রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। বাঁকের স্থানের ব্যাংকিং কোণ মানে এই যে বাঁক নিচে, ব্যাংকিং কোণ মানে কত কোণে উঁচা করতে হবে, তার মানে এটা জানতে চাইছে থেটা। তার মানে এটা কি সাইন থেটা দিয়ে করি না? তো সূত্র কি? সাইন থেটা ইকুয়াল টু এইচ বাই ডি। আমার কাছে থেটা জানতে চাইছে, তাহলে থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই ডি। এইচ এর মান কত? এইচ এর মান 0.4। ডি এর মান কি দেওয়া আছে? ডি এর মান তো দেওয়া নাই। ডি এর মানটা আমি কেমনে বের করবো? কোথায় দেওয়া আছে? ও 5 মিটার প্রস্থ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি এর মান দেওয়া আছে বাবা, বাবা ডি এর মান দেওয়া আছে। তার মানে এইচ বাই ডি সাইন ইনভার্স, এইচ এর মান কত আসছে? 0.4, ডি এর মান কত আসছে? 5 মিটার। হিসাব করলে কত আসে দেখো তো? ওকে বাবা, ইয়াও সেম প্রশ্ন জিজ্ঞেস করতেছে ট্যান থেটা দিয়ে কেন হবে না। বাবা একটা জিনিস দেখ, এইখানে এটা তো দুই চাকা না, চার চাকা বের করতে বলছো না, তো ব্যাংকিং কোণের ক্ষেত্রে সাইডে না, আমার কথা শোন না, এখানে আমাকে বলছে রাস্তাটাকে কত কোণে উঁচা করতে হবে, উঁচার মান দেওয়া আছে এবং দেওয়া আছে রাস্তার প্রস্থ, সবকিছু যেহেতু দেওয়া আছে তাহলে আমি এই রিলেটেড সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু থেটার মানের সূত্রে সমস্যা হয় কি? ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। কথাটা বুঝিস বাবা? এদিকে তাকাও না সবাই, এই সূত্রে কেন অ্যান্সারটা মিলতেছে না? কারণ এদিকে তাকাও, এখান থেকে তুমি থেটা বের করলে কেন মিলবে না? কারণ এখানে যে বেগটা বসাচ্ছ ওই বেগটা তো আমার যা ইচ্ছা তাতে আমি চলতে পারি। কথাটা বুঝিও, শোনো কথাটা শোনো বাবা। মনে করো একটা রাস্তা আমি 1 ডিগ্রি কোণে উঁচা করলাম, তো 1 ডিগ্রি কোণে উঁচা করলে তোমার হায়েস্ট চলার কথা 40-এ। কথাটা বুঝিও, হায়েস্ট চলার কথা 40-এ, কিন্তু আমি সেই জায়গায় 45-এ চললাম, তো বেগের মান কি বেশি দিয়ে ফেলছি না? তো ওই বেগ দিয়ে যদি থেটা বের করো তাহলে কি তোমার অরিজিনাল থেটাটা হবে? বুঝাইতে পারতেছি না, আরেকবার একটু বলি বাবা। এখানে বেগ দিয়ে যদি রাস্তাটা কত কোণে উঁচা করতে হবে সেটা বের করো, তাহলে ম্যাথটা হবে না। কেন?
কারণ রাস্তাটা কতটুকু উঁচা করতে হবে সেটা তো ডিপেন্ড করবে ডি আর এইচ এর উপরে। কথাটা বুঝিও, বেগ দিয়ে যদি থেটা বের করো, বেগ তো আমার যা ইচ্ছা তা করতে পারি, আমি খুব জোরেও চলতে পারি, আবার এদিকে দেখো না, সর্বোচ্চ গতিসীমা মনে করো 40, আর আমি চলতেছি মনে করো 15 মিটার পার সেকেন্ড বেগে। সর্বোচ্চ গতিসীমা হতে পারে 40, কিন্তু আমি চলতেছি 15 মিটার পার সেকেন্ড বেগে, তখন কি তোমার থেটাটা সঠিক বের হবে? তার মানে বেগ দিয়ে কখনো রাস্তাটা কত কোন উঁচা করবা সেটা বের করবে না। কথা বুঝতে পারছি? কারণ বেগ তো তোমার ইচ্ছা মতন বাড়াইতে পারো, কমাইতে পারো, কিন্তু এইচ অথবা ডি কি তুমি বাড়াইতে পারবা, কমাইতে পারবা? যেটা দেওয়া হবে সেটাই তো করতে হবে। কথা বুঝতেছো না? ওই যে থেটাটা তৈরি হবে, মনে করো যে থেটাটা তৈরি হয়েছে, ওই থেটার জন্য যে বেগটা, ওই থেটার জন্য যে বেগটা, সেই বেগে তো তুমি নাও চলতে পারো। মনে করো এই দেখো, এদিকে তাকাও, এখানে থেটা কত 4.59, এটার জন্য বেগ মনে করো 20, কিন্তু তুমি চলতেছো 10-এ, তো কি 10 দিয়ে যে থেটাটা বের করবা সেটা কি এটার জন্য বের হবে? বুঝো নাই তুমি আমার কথাটা। 4 নাম্বার ম্যাথে, আমি আবার বলি, 4 নাম্বার ম্যাথে একটু মনোযোগ দিয়ে শোনো, এটা কিন্তু ডিফারেন্ট। আমাকে বলছে উদ্দীপকের গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। গাড়ির বেগ কত ছিল? গাড়ির বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। বাবা ওই গাড়িটা এই 15 মিটার পার সেকেন্ড বেগে সেফলি যেতে পারবে কিনা সেটা আমি কিভাবে বের করব? যেটা বের হইছে ওইটা দিয়ে বেগ বের করব। শোনো না, আমার কথা শোনো, দুইটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমার রাস্তাটা কতটুকু উঁচা ছিল। দেখো এদিকে মাহিম, আমি তোমাদের জন্য নেট অফ করে দেবো। আমার রাস্তাটা দেখো, এইচ এর মান আমি এতটুকু উঁচা করছি, আর রাস্তাটার ব্যাসার্ধ ছিল, মানে ব্যাসার্ধ না সরি, প্রস্থ ছিল এটা, প্রশ্ন দেখে নাই, প্রস্থ ছিল হচ্ছে এইটা। তাহলে এই দুইটা দিয়ে আমি থেটাটা বের করছি, এটা সবাই থেটাটা বের করছি কত বাবা? এটা। তার মানে রাস্তাটাকে এই কোণে উঁচা করতে হবে, রাস্তাটাকে এই কোণে উঁচা করতে হবে, তাই না বাবা? সবাই প্লিজ কথা বলি না, আরেকবার একটু মনোযোগ দাও, আমি আরেকবার একটু বলি। 4 নাম্বার ম্যাথে তার বেগের মান কত ছিল? 15। দুইটা ভাবে ম্যাথটা বের করা যায়, মানে তোমাকে বলছে না নিরাপদে রাস্তা পার হতে পারবে কিনা, দুইটা ভাবে বের করা যায়। একটা হচ্ছে তুমি তার বেগ চেক করে দেখতে পারো, অথবা তার থেটাটা চেক করে দেখতে পারো। আমি দুইটা ওয়েতে ম্যাথ করায় দিচ্ছি। দেখো না, রাস্তাটাকে উঁচা করছে ইঞ্জিনিয়ার, কতটুকু উঁচা করছে? যে এতটুকু কোণে উঁচা করছে, তাই না? এখন আমি যেটা চেক করব, এই যে যত কোণে উঁচা করছে, এই এত উঁচা কোণের রাস্তার জন্য বেগ কত হইতে হবে, এটা হলো একটা প্রসেস। মানে রাস্তাটাকে আমি এত কোণে উঁচা করছি না, এবার এই রাস্তাটার জন্য কত বেগে নিরাপদে যেতে পারবে সেটা চেক করতে হবে। সেটা যদি দেখি 15-র কম, তার মানে নিরাপদে যেতে পারবে, আর সেটা যদি দেখি 15 থেকে বেশি, তার মানে নিরাপদে যেতে পারবে না। সবাই কি বুঝছো আমার কথাটা? আরেকটা ওয়েতে ম্যাথটা বের করা যায়। এদিকে তাকাও, তার বেগ কত ছিল? তার বেগ ছিল 15। আমি চেক করব এই 15-র জন্য থেটা কত হইতে হবে। যদি দেখি 15-র জন্য থেটা এর থেকে বেশি হওয়া লাগে, তার মানে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করছে। কারণ 15 মিটার পার সেকেন্ড বেগে যদি যাও, তার জন্য মনে করো থেটা বাড়িয়েছে 10, কিন্তু রাস্তাটাকে উঁচা করছো মাত্র 4.5, 10 ডিগ্রি কোণে উঁচা করতে হবে, কিন্তু মাত্র 4.5 ডিগ্রি কোণে উঁচা করে রাখছো, তার মানে অ্যাক্সিডেন্ট তো অনিবার্য। কথা বুঝতে পারি নাই। আমি দুইটা ভাবে বের করে দেখাই, বেগ এবং থেটা দিয়ে। চলো, একটা হচ্ছে বেগ দিয়ে, আরেকটা হচ্ছে থেটা দিয়ে। দেখো, বেগ দিয়ে বের করা মানে আমি তার বেগটা বের করব, তার মানে থেটা ধরে নিব এত। তাহলে আমরা কি সূত্র জানি? tan theta equal to v square by rg। কথা বুঝছো বাবা? এখানে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি গ নাম্বার ম্যাথের জন্য। তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করছো, স্যার এই সূত্র না বসাইয়া tan theta equal to v square by rg বসাইয়া তো থেটা বের করতে পারি। ওইটার উত্তরটা কি বুঝছো? ওটার উত্তরটা এটাই যে বেগ তো আমি বাড়াইতেও পারি, কমাইতেও পারি, তো ওটার জন্য তো রাস্তার থেটা বের হবে না। ক্লিয়ার কি না? আচ্ছা দেখো, tan theta equal to v square by r, যেখান থেকে আমি v বের করব। বাবা একটু আমাকে হেল্প করো না, v এর মান কত আসে? tan theta into rg root over 7.8। তার মানে বাবা শোনো না, এদিকে তাকাও, এই রাস্তার জন্য কেউ কথা বলিও না, এদিকে তাকাও, শব্দ করে না। এই রাস্তার জন্য তার বেগ হওয়া দরকার ছিল 7.8।
কিন্তু সেই লোকের বেগ কত 15, তার মানে তো সে অনেক স্পিডে যাচ্ছে, স্পিডে গেলে তো নিরাপদ না, তার মানে অ্যাক্সিডেন্ট করবে, তাহলে নিরাপদ নয়, নিরাপদ নয়। ব্যাস এভাবে বের করতে পারি। আরেকটা উপায় থেটা দিয়ে চেক করতে পারি। কিভাবে দেখো, তার বেগ ধরে নিলাম তাহলে এবার 15, এদিকে তাকাও, তার বেগ ধরে নিলাম কত 15 জন্য থেটা কত হইতে হবে সেটা চেক করব। তো চলো সেম tan theta ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবার থেটা চেক করব, তাই না? তাহলে থেটা ইকুয়াল টু কত হবে tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ভুল লিখছি একটা কথাও, আমি থেটা চেক করব, তাহলে tan ইনভার্স ভি স্কোয়ারের মান কত 15 স্কোয়ার, আর এর মান কত 80, জি এর মান কত 9.8। একটু হেল্প করো তো, অ্যান্সার কত আসে এখান থেকে? সাজিদ শব্দ করে না বলো, জুতো কত আসে দেখো তো থেটার মান। 60.013 ঠিকঠাক করছো তো? 60.013 বাবা দেখো, সাজিদের মতো বখাটে ছেলেরা যারা 15 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালায়, তাদের জন্য রাস্তাটা উঁচা করতে হয়তো আসলে 16.013 মিটার, কিন্তু বেচারা ইঞ্জিনিয়ার উঁচা করছে মাত্র 4.59 মিটার। তো সাজিদের মতো বখাটে ছেলেদের ওই দিনই কি হবে? মৃত্যু হবে। আচ্ছা বাবা, সবাই কি ম্যাথটা বুঝছো? পরীক্ষার হলে যে কোনো একটা ওয়েতে ম্যাথটা করবা। ডান, চলো এরপর আরেকটা বোর্ড দেই। আচ্ছা আমি এক কাজ করি, এসডব্লিউ দেই, এখন কেমিস্ট্রিটা স্টার্ট করে দেই। ওকে আমি এসডব্লিউ দিয়ে দিচ্ছি।